শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মেন গেটটা খুলে এবার আমি টিউশন পড়াতে যাব। তো টিউশন পড়ানোর জন্য দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। তো টিউশন পড়াতে আমি পৌঁছে গেছি, ওকে আমি পড়ানো শুরু করে দিয়েছিলাম। এদিকে কাকিমা চা দিয়ে গেছে। তো বাড়ি ফিরছিলাম তখন দেখছি ভাই স্কুল যাচ্ছে, তো ঠাকুমা রাখতে গেছিল। আর দাদু বাড়ি এসেছিল, ওই কারণে মা এখানে লাল চা বসিয়েছে। আর আজ আসলে বোন পুজো করছিল, তো দেখছিলাম বোন কিভাবে পুজো করছিল। সকাল সকাল সবজি কাকু এসেছে, তো মা এখানে পালঙ্কের শীষ, কমলা লেবু আর এখানে দেখতে পাচ্ছ কুল, এটা মামি দিয়ে গেল। তো অনেকগুলো কুল নিয়ে এসেছিল, তো কালকে যেহেতু খেতে ভালো লেগেছিল ওই জন্য মাম্মি কিছুটা কুল দিয়ে গেল। আর এখানে পালঙ্কের শীষ আর কমলা লেবু আছে। বোন ডিম সেদ্ধ করতে দিয়েছে, দেখো ডিমগুলো কিরকম সেদ্ধ হয়েছে। একটা তো পুরো ফেটেই গেছে আর দুটো ঠিক হয়ে আছে। তো ওকে বললাম ছাড়াতে, তো ওর নাকি গন্ধ লাগছে ওই জন্য ও ছাড়াবে না, তো এইভাবে ফেলে চলে গেছে। মোটামুটি খেতে খুব একটা ভালো না, মিষ্টি হালকা মিষ্টি। আমার গুলোই খারাপ আছে। বাড়ির সামনের রাস্তা দিয়ে ঘুরতে এসেছিলাম আর দেখছি ভাই এখানে একা একাই কুল পাড়ছিল। তা আমি বললাম তুই কুল পাড়, আমি কিছুটা কুড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এতটা কুল হয়েছে। তো আমি বললাম আমাকে এর মধ্যে থেকে কিছুটা দিবি। তো বাড়ি চলে এসেছিলাম, তো ভাই বললো যে ঠিক আছে তুমি এতটা কুল রাখতে পারো। তো এই কুলগুলো আমি এখন ভাইয়ের সাথে গেছিলাম পাড়তে, তো আমি এইটুকুটা কুড়িয়ে পেয়েছিলাম। আমি বেশি নিইনি, আজকে অল্পই নিয়েছি। জলখাবার খাইনি আর এদিকে কুল কুড়িয়ে বেড়াচ্ছিল। আমি জলখাবার না খেয়ে কুলকুড়ি বেড়াচ্ছিলাম, তো মা এসে খুবই বকেছিল যে না খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তো মা বললো যে আমি সকালবেলা গরম ভাত করেছি, ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, তো ওটা দিয়ে খেয়ে নিতে। তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। দুদিন থেকে মা সকালবেলাতেই ভাত করে দিচ্ছে। কিছুদিন থেকে আমার খাবার ভীষণই অনিয়ম হচ্ছে, তো সকালে ভাত খাচ্ছি আমি। এখানে যে কুলগুলো নিয়ে এসেছিলাম সেটা আমি খেয়ে দেখছিলাম, এগুলো মিষ্টিই ছিল, খুব একটা টক ছিল না। আর এখানে দুপুরে খাবার বানানোর জন্য মা বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো মা বললো কিছুটা সবজি বেঁচে আছে এখানে অনেক দিন থেকে, গাজর, বিট গাজর, তো আজকে মা ভেজিটেবল চপ বানিয়ে দিবে রাত্রেবেলায়, ওই জন্য এগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম। সকালে যেহেতু ভাত খেয়েছিলাম ওই জন্য মা বললো সবাই আজকে দুপুরে মুড়ি খাবো। তো মুড়িতে এখানে মা চানাচুর দিয়েছিল, আর এখানে মা পালঙ্কের শীষ যেটা হয় সেটা রান্না করেছিল, তার সাথে সাথে বেগুনের ভর্তাও করেছিল। তো এগুলো দিয়ে মুড়িটা খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে জলখাবারে যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম, তো দুপুরবেলায় এখন মুড়ি খাবো। তো মুড়িটা খেয়ে নিই, দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালে তো দেখেছিলে সবজি কাকু থেকে মা পালঙ্কের শীষ, তারপরে কমলা লেবু এগুলো নিয়েছিল। তো মা বললো ওখান থেকে একটা কমলা লেবু এখন খেয়ে নে। তো আমি কমলা লেবুটা খাচ্ছিলাম। আর এখানে আমি এটা চেষ্টা করছিলাম যাতে আমি একবারে খোসাটা ছাড়াতে পারি, কিন্তু হয়নি। দুবারে ছাড়িয়েছি, প্রথমবারে তো ভালো করে হয়নি, তো দ্বিতীয়বারে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। ওটা অনেক বড় খোসা একটা ছাড়িয়েছিলাম, তাতে লেবুটাও ছাড়ানো হয়ে গেছিলো। পাশের বাড়িতে বিয়ে হয়েছিল, তো মাকে ছালন চা ভাসানোর জন্য ডেকেছে, তো মা ছালন চা ভাসানোর জন্য গিয়েছিল। তারপরে বাড়ি এসেছে, বাড়ি আসার পরে মা তখন বললো একটু বাজার যাব, তো বোনকে নিয়ে বাজার যাচ্ছিল। আর এখানে আমি যে নুন ঝুড়িটা কিনেছিলাম সেদিনকে রেজিস্ট্রি সাজাতে গিয়ে সেটাই খাচ্ছিলাম। মায়ের যেহেতু দুদিন থেকে শরীর খারাপ, তো ওষুধ আনতে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ভাটি থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে, তারপরে মা চা বানালো। তবে চাটা আমি খেয়ে নিচ্ছিলাম, সাথে আমি ওয়েব সিরিজটা নতুন দেখা শুরু করেছি দুদিন থেকে, তো সেই ওয়েব সিরিজটা আমি দেখছিলাম আর এখানে চাটা খাচ্ছিলাম। দুপুরবেলাতে তোমরা দেখেছিলে যে সবজি দু একটা ছিল এখানে, তো সবজির মধ্যে এখানে বিট গাজর গাজর ছিল। তো মা বলেছিল যে আমি ভেজিটেবল চপ বানিয়ে দেবো, তো সেটাই মা সন্ধেবেলায় বানাতে বসেছে। তো এক এক করে বাড়িতে মা বানিয়েছিল, প্রচুর পরিমাণে হয়েছিল যেহেতু বাড়িতেই বানিয়েছিল, আর অনেকটাই সবজি ছিল তার মধ্যে। আর এখানে বোন প্লেটে সব কিছু সাজিয়ে নিচ্ছিল, তারপর আমি খাচ্ছিলাম যে কীরকম টেস্ট হয়েছে। তারপরে মাকে বলছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে, আমার তো ভীষণই ভালো লাগছিল। বাড়িতে যখন মা বানিয়ে দেয় এরকম কোনো খাবার আমার খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা এত দূরই ছিল, আমি আর কন্টিনিউ করিনি আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। আর নতুন ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে ভুলিও না। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে।